2016-17 অর্থ বছরে নাটোরের 7টি উপজেলার 52টি ইউনিয়ন পরিষদে একটি করে ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স প্রদান করে উপজেলা পরিষদ। স্বল্প খরচে গ্রামের রোগীদের দ্রুত সময়ে সরকারি হাসপাতালে নেওয়াই ছিল এর লক্ষ্য। চালুর কিছুদিন মানুষ এ সুবিধা ভোগ করলেও গত 8 বছর ধরে নষ্ট পড়ে আছে অ্যাম্বুলেন্সগুলো। এলাকাবাসীর অভিযোগ, নষ্ট হলেও গাড়িগুলো মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গাড়িটা থাকতেও খুব সুযোগ সুবিধা ছিল, মানুষ অসুস্থ হলে নিয়ে যেত হসপিটালে, সুবিধা ছিল। এখন অনেকদিন থেকে গাড়িটা পড়ে আছে, মানুষ একটু দুর্ভোগে আছে। রোগী টুগী হলে আমরা নিয়ে আসতো, এখন আমরা সেই সুবিধা পাচ্ছি না, গাড়িটা নষ্ট হয়ে আছে। এই কারণে আমরা চাচ্ছি যে গাড়িটা সারা হোক। ইউনিয়ন পরিষদ বলছে অ্যাম্বুলেন্সগুলো মেরামত করার চেয়ে নতুন কেনায় সাশ্রয় হবে। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসক। যার পর হইতে 1 বছর না যেতেই বিকল অবস্থায় অদ্যাবধি পর্যন্ত পড়ে আছে এবং সংস্কার হয় নাই। এই অবস্থায় পরিত্যক্ত হয়ে যায়। ব্যাটারি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট, চাকা নষ্ট, সকল কিছু নষ্ট। এখন মেরামত করতে গেলেও আমার মনে হয় 1-1.5 লক্ষ টাকা লাগবে। আর এটা দিয়ে আসলে জনগণের আশা পূরণ হয় না। কাপুর ইউনিয়নে যদি একটা ভালো অ্যাম্বুলেন্স দিতেন। উপজেলা প্রশাসনের তথ্য মতে 52টি অ্যাম্বুলেন্স কিনতে খরচ হয় 1,04,00,000 টাকা। সময় সংবাদ, নাটোর।